দুটি টেস্টে সিরিজ খেলতে আগামী অগস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা শুভমান গিলদের। আবার আগামী ডিসেম্বরে দুটি টি-20 ম্যাচ খেলতে দ্বীপরাষ্ট্রে যাওয়ার কথা ভারতীয় টিমের। তবে এই দুটি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত বছর শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ভারতীয় ক্রিকেট বোর্ডকে 3টি টি-20 ম্যাচ খেলার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। প্রস্তাবে প্রাথমিকভাবে সায় দেন বিসিসিআই কর্তারাও। ঠিক হয় ডিসেম্বরে হবে ম্যাচ 3টি, কিন্তু ভারতীয় টিমের ঠাসা আন্তর্জাতিক শিডিউলের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে ম্যাচগুলি। 2025 থেকে 2027 টেস্ট বিশ্বকাপ চক্রের ম্যাচ দুটির শিডিউলও চূড়ান্ত হয়নি এখনও। আইপিএল শেষ হওয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। তারপর ইংল্যান্ড সফরে যাবে সাদা বলে সিরিজ খেলতে। অগস্টে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ভারতের। এরপর নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুটি টেস্ট খেলবেন শুভমানরা। শ্রীলঙ্কা ক্রিকেট এবং বিসিসিআই প্রাথমিকভাবে ঠিক করেছে টেস্টের সিরিজটি হবে 15 থেকে 27 অগস্টের মধ্যে। লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা 8 অগস্ট। 9 অগস্ট ফাইনালের রিজার্ভ দিন রাখা হয়েছে। 15 অগস্ট প্রথম টেস্ট শুরু হলে 1 সপ্তাহ বিশ্রাম পাবেন না শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তাই টেস্ট সিরিজ শুরুর দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে এই সিরিজ হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। সেপ্টেম্বরেও ভারতীয় দলের শিডিউল বেশ ঠাসা। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের 6টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। এই সিরিজের দিনও এখনও চূড়ান্ত হয়নি। দেশের বোর্ড কর্তারা আলোচনা করছেন। সিরিজের শিডিউল চূড়ান্ত হতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এরপর 25 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত রয়েছে এশিয়ান গেমস। তারপর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ হওয়ার সম্ভাবনা। 3 ধরনের ক্রিকেট মিলিয়ে 2026 সালে ভারতীয় টিমকে প্রায় 50টি ম্যাচ খেলতে হবে। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ক্লান্তি ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। এই মুহূর্তে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া শ্রীলঙ্কায় রয়েছেন। টেস্ট সিরিজের শিডিউল নিয়ে তিনি আলোচনা করছেন শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে। কিছুদিন আগে সে দেশের সরকার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে। ফলে শ্রীলঙ্কার ক্রিকেটেও প্রশাসনিক অস্থিরতা এবং অনিশ্চয়তা রয়েছে। এটাও ভাবাচ্ছে বিসিসিআই কর্তাদের।